সমাবেশ করতে গেলে কি হামলা করা লাগবে? এর ড্রাইভারকে এমনভাবে পিটিয়ে জখম করছে, কয়েকটা নেতাকর্মীকে এমনভাবে পিটিয়ে হাত পা ভেঙে একবারে হসপিটাল নিয়ে ভর্তি করেছে। এগুলো কেন? আপনারা কেন আওয়ামী লীগের রাজনীতি কেন চালাচ্ছেন? আওয়ামী লীগের রাজনীতি কেনটা চালাচ্ছেন রে ভাই? এবার তো সরকারের বদনাম করতেছেন। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী দেখে না, স্বরাষ্ট্রমন্ত্রী কি বুঝে না? স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে তার পুলিশ প্রশাসনটা কীভাবে চালাবে সেটা বুঝে না। স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে তার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই ছাত্রদলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলে আপনারা ভালো মানুষ ভালো পর্যায়ে যেতে পারবেন। যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে। কারণ জনগণ আস্তে আস্তে ফুল ফেঁপে উঠতেছে। এই হামলা করেন আরও বেশি ফুল ফেঁপে উঠে। সমালোচক করবে, সমালোচনা এটা হজম শক্তি থাকতে হবে আপনাদের। আপনার সমালোচনা হজম শক্তি থাকলেই তাহলে আপনার প্রকৃত মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হলাম। আমি আরিফ। যে হবিগঞ্জে এনসিবির উপরে যে হামলাটা হয়েছে অতর্কিতভাবে, এই ছাত্রদলরা যেভাবে করছে হামলাটা, এগুলা মোটেও ঠিক করে নাই। কারণ সমাবেশ করতে গেলে কি হামলা করা লাগবে? এর ড্রাইভারকে এমনভাবে পিটিয়ে জখম করছে, কয়েকটা নেতাকর্মীকে এমনভাবে পিটিয়ে হাত পা ভেঙে একবারে হসপিটাল নিয়ে ভর্তি করেছে। এগুলো কেন? আপনারা কেন আওয়ামী লীগের রাজনীতি কেন চালাচ্ছেন? আওয়ামী লীগের রাজনীতি কেনটা চালাচ্ছেন রে ভাই? এবার তো সরকারের বদনাম করতেছেন। সরকারের বদনাম কেন করেন? সরকারের বদনামটা করে কি লাভ হয় আপনাদের? এই ছাত্রদল সমাবেশের অধিকার সবারই আছে, আপনিও করেন, পাল্টাপাল্টি সমাবেশ করেন, কিন্তু কেন হামলা করতে হবে? কেন গাড়ি বড় হামলা করতে হবে আপনাদের? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী দেখে না, স্বরাষ্ট্রমন্ত্রী কি বুঝে না? স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে তার পুলিশ প্রশাসনটা কীভাবে চালাবে সেটা বুঝে না। স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন যে এই দল নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন এই সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না? এই ছাত্রদলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলে আপনারা ভালো মানুষ ভালো পর্যায়ে যেতে পারবেন। যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে। কারণ জনগণ আস্তে আস্তে ফুল ফেঁপে উঠতেছে। এই হামলা করেন আরও বেশি ফুল ফেঁপে উঠে। সমালোচক করবে, সমালোচনা এটা হজম শক্তি থাকতে হবে আপনাদের। আপনার সমালোচনা হজম শক্তি থাকলেই তাহলে আপনার প্রকৃত মানুষ। কারণ আপনারা চেষ্টা করবেন এই ছাত্রদল যারা যারা হামলা করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন, তাহলে আন্দোলন থেমে যাবে। যদি বিচারের আওতায় না আনেন, আগামী মাঠ পর্যায়ে খুবই আন্দোলন হবে। আন্দোলনের কিন্তু ডাক দিয়ে দিছি। তো আমি সরকারকে ভালোবাসি, বলতেছি আপনি দ্রুত যেগুলো হামলা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, প্রকাশ্যে বিচার করেন। দেখবেন এনসিবি এমনি ঠান্ডা হয়ে গেছে। তাদের ছোটো ভাই, তাদেরকে আগলায় ধরে রাখেন, চেষ্টা করেন। সংসদে যেমন আগলায় ধরে রাখেন, বাইরেও এমন চেষ্টা করেন আগলায় ধরে রাখার। আপনার বিরুদ্ধে আপনি যেটা অন্যায় করবেন সেটা সমালোচনা করলে এই না যে তাদের উপরে হামলা করতে হবে। হামলা করেন না। এগুলো আরও মানুষের ক্ষিপ্ত হচ্ছে বিএনপির প্রতি। তো বিএনপির ছাত্রদল ভাইয়ারা, আপনারা এই হামলা আর কখনো করেন না। না করলে বেশি উদ্যম হবে। তবে পাল্টাপাল্টি মিছিল করেন, সমাবেশ করেন, এটা ভালো, কিন্তু হামলা করেন না। হামলা ভালো না। কোনো জিনিস মাইরে সমাধান হয় না। দেন সরকারের কাছে, সরকার তো চাপে পড়বে এগুলো করার কারণে। যেমন আওয়ামী লীগের ছাত্রলীগরা যেভাবে করতো, ঠিক সেম আপনারা এইভাবে শুরু করছেন। এগুলো করেন না, এগুলো ভালো না। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সবার জন্য দোয়া করবেন।
আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।